দুই সন্তান রয়েছে, আরও এক সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাহলে কিন্তু সরকারি চাকরি পাবেন না। হ্যাঁ, এমনটাই নতুন নিয়ম হতে চলেছে, আর এই নিয়ম হতে চলেছে এবার রাজ্যে। সুপ্রিম কোর্টের তরফে এই সিদ্ধান্তে শিলমোহর দেওয়া হয়েছে। এবার থেকে নিয়ম অনুযায়ী কোনো দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকলে তারা সরকারি চাকরির জন্য গ্রহণযোগ্য হবেন না। এই নিয়ম চালু হতে চলেছে রাজস্থানে। তবে আজকের নয়, বহুদিনের পুরনো এই আইন। সম্প্রতি 1989 সালের এই আইনে স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্টও। এই আইনের বিরুদ্ধে দাখিল হওয়া পিটিশন খারিজ করে দিয়ে শীর্ষ আদালতের তরফে জানানো হয়, এই আইন মোটেও বৈষম্যমূলক নয়। বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি কেভি বিশ্বনাথের বেঞ্চের তরফে গত 20 ফেব্রুয়ারি রাজস্থান সরকারের এই সিদ্ধান্তের স্বীকৃতি দেওয়া হয়েছে। 2022 সালের রাজস্থান হাইকোর্টের রায়কেই বহাল রেখে শীর্ষ আদালতের তরফে বলা হয়েছিল, এই আইন নীতির পরিধির অন্তর্গত, এতে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই মামলা কেন? কি এই মামলা? রাজস্থানে দীর্ঘ সময় ধরে দুই সন্তানের নিয়ম চালু রয়েছে। মামলাকারী রামজি লাল জাট 2017 সালে ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। এরপর 2018 সালে রাজস্থান পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য আবেদন করেছিলেন। কিন্তু রাজস্থান পুলিশ সাবঅর্ডিনেট সার্ভিস রুলস 1989 অনুযায়ী তার আবেদন বাতিল করে দেওয়া হয়, কারণ 2002 সালের 1 জুন তার দুইয়ের বেশি সন্তান হয়েছে বলে দেখা যায়। তাই তিনি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। অবসরপ্রাপ্ত সেনা জওয়ান রাজস্থান সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন। রাজস্থান হাইকোর্টের তরফেও আবেদন বাতিলের সিদ্ধান্তকেই বৈধ বলা হয়েছিল। আর এরপর শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই অবসরপ্রাপ্ত সেনা জওয়ান। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, এর আগেও পরিবার পরিকল্পনা ও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে একই নিয়মে মান্যতা দেওয়া হয়েছে। যদিও রাজস্থানের এই নিয়মের মতন এবার গোটা দেশ এই পথেই হাঁটবে নাকি, সেই বিষয় এখন দেখার। তবে ইতিমধ্যে রাজস্থানের এই সিদ্ধান্ত সারা দেশে রীতিমতো চর্চায় পড়ে গিয়েছে। শায়কদের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।